রাসূল বলেন আজকে এই জায়গার আযান হবে বিলালের কণ্ঠে। এই সেই বিলাল, যেই বিলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। কিন্তু ইসলামের সময় যখন, মুসলমানদের সময় যখন ভালো হয়ে গেল, কিছু সাহাবীরা রাসূলকে বললেন, পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিলাল তো একজন গোলাম। এই বিলাল হলো হাবশীর কালো মানুষ, যার চেহারার দিকে তাকানো যায় না, যার ঠোঁটটা ঝুলা, যার পাশে দাঁড়াইতে মানুষ ইতস্ত বোধ করে, এমন একজন সাহাবী আপনি নবীর মসজিদের মুয়াজ্জিন হবে, এটা মানা যায় না। বিলাল তো তুতলা, বিলাল আজানের শব্দগুলো সুন্দর করে আদায় করতে পারে না, উচ্চারণ করতে পারে না। এ কথা বলার পর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময়ে আপনার মসজিদের মুয়াজ্জিন, এমন একজন মসজিদের মুয়াজ্জিনকে নিযুক্ত করতে হবে যার চেহারা অনেক সুন্দর, যার চেহারা অনেক ভালো, যার বডি স্ট্যাটাস অনেক ভালো, যার বংশীয় মর্যাদা আছে, যার কণ্ঠের সুরালু মধুর আছে, যার কণ্ঠটা অনেক ভালো, আওয়াজ সুন্দর শোনা যায়, এমন একজন ব্যক্তিকে আজকে আপনার এই মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, চুপ থাকা সম্মতি নিয়ে সাহাবীরা রাতের বেলায় নতুন একজন মুয়াজ্জিন নিযুক্ত করলেন। মুয়াজ্জিন নিযুক্ত করার পর ওই দিন ফজরের নামাজের আযান দিবেন নতুন মুয়াজ্জিন। বিলালকে যখন বলা হইল, বিলাল, তুমি আর আজকের থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন নাই, তুমি আর মসজিদে নববীতে আযান দিবা না। বিলাল এই কথা শুনিয়া চোখের পানি ছাড়িয়া দেয়। বিলাল মসজিদের ভিতরে জায়নামাজ বিছায়া আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কুদরতি কদমে নিজের কপালটাকে ঠেকায়া সিজদায় পড়িয়া বিলাল কাঁদে। আর বিলাল বলে, আল্লাহ, ও দয়ার মালিক, আমাকে তো গোলাম তুমি বানাইলা। ও আল্লাহ, আমাকে তো কালো তুমি বানাইলা। ও আল্লাহ, আমার ঠোঁটটা ঝুলা তুমি তো দিলা গো মালিক। আজকে আমার চেহারা ভালো না হওয়ার কারণে, আজকে আমার বংশ পরিচয় ভালো না হওয়ার কারণে, আজকে আমার কণ্ঠের সুর না থাকার কারণে, আল্লাহ, যেই মসজিদের মুয়াজ্জিন হওয়ার কারণে আমি রাসূলের পাশে যাইতে পারতাম, আল্লাহ, আজকে আমাকে ওই মসজিদ থেকে, মুয়াজ্জিনের খাতার থেকে নামটা কাটিয়ে দিল গো মালিক। কি এমন অন্যায় আমার ছিল, আমার তো জানা নাই, আমার তো জানা নাই। এই কথা আল্লাহর কাছে বিলাল নালিশ করিয়া দিলেন। সিজদায় পড়িয়া চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া আল্লাহর কাছে যখন বলিয়া দিলেন, ফজরের সময় হয়ে গেল। নতুন মুয়াজ্জিন আসিয়া মসজিদে নববীতে ফজরের নামাজের আযান দিলেন। আযান দেওয়ার পর রাসূল মসজিদের ইমামতি করিয়া ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর রাসূল বসে আছে, সাহাবী বসে আছে, রাসূলও বসে আছে, ইমাম বসে আছে, মুয়াজ্জিনও বসে আছে, ইমাম বসে আছে, মুসাল্লিও বসে আছে। কিন্তু পূর্ব আকাশে আর সূর্য উদিত হয় না, পূর্ব আকাশ থেকে আর জমিনে আলো দেয় না। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল, যাও যাও, দ্রুত যাও, দ্রুত যাইয়া যাইয়া আমার হাবিবকে তুমি জানায়া দাও। জিবরাইল আসিয়া রাসূল সাল্লাল্লাহু
থেকে আর দুনিয়ার জমিনে সূর্য আলো দিবে না। আল্লাহ রাসূল বলেন কেন কেন? সাহাবী ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই মসজিদের আজান দিত মুয়াজ্জিন বিলাল, ওই মসজিদে নতুন একজন মুয়াজ্জিন নিযুক্ত করেছে। ইয়া রাসূলুল্লাহ, বিলালের আওয়াজ, আজানের আওয়াজ শুনিয়া আসমানের ফেরেশতারা আওয়াজের আজানের জবাব দেয়। বিলালের আজানের জবাব চন্দ্র সূর্য পর্যন্ত দেয়, কিন্তু আজকে বিলাল আজান দেয় নাই, যে আজান দিয়েছে ওই আজান আরশ পর্যন্ত পৌঁছায় নাই, ওই আজান আসমান পর্যন্ত পৌঁছায় নাই। ইয়া রাসূলুল্লাহ, যে বেচারা আজান দিয়েছে তার আজান আসমান পর্যন্ত পৌঁছায় নাই। আজকে সূর্য রাগান্বিত হয়ে বলছে, এই মসজিদে যদি বিলালের আজান না দেয়, আমি সূর্য জমিনে আর আলো দিব না, আমি সূর্য জমিনে আর আলো দিব না। পুনরায় বিলাল আবার মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করলেন, আজান দিলেন, রাসূল ইমামতি করিয়া নামাজ আদায় করলেন। সূর্য রীতিমতো এখন পর্যন্ত সুবে সাদিক হওয়ার পর সূর্য দুনিয়ার বুকে আলো দেয়। আবার